নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শিবাংলা। সম্প্রতি জানা গেছে যে চীনের একটি স্পাইং জাহাজ বঙ্গোপসাগরের মধ্যে বেশ কিছুদিন ধরে লুকিয়েছিল এবং সেটা আমাদের জানাই ছিল না যে এই জাহাজটা কেন এসেছিল এবং এর পেছনে চীনের কী উদ্দেশ্য আছে এবং এটা ভারতের জন্য কতটা বিপজ্জনক। এই সব কিছু আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝে নেব। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বঙ্গোপসাগর কিন্তু ভারতের জন্য শুধু একটা সমুদ্র নয়, এটা হচ্ছে কৌশলগত নিরাপত্তার একটা বড় অংশ। এখানে ভারতের নৌবাহিনী অনুশীলন করে এবং জলের নিচে সাবমেরিন টেস্টিং, এমনকি মিসাইল টেস্টিং করা হয়। যেমন অগ্নি-5 মিসাইলকে এই বঙ্গোপসাগরের মধ্যে টেস্টিং করা হয়। কিন্তু সম্প্রতি ফ্রান্সের মেরিটাইম ইন্টেলিজেন্সের রিপোর্টে বলা হয়েছে যে চীনের একটি রিসার্চ জাহাজ যার নাম হচ্ছে জিয়াংয়াং হং, যেটা বঙ্গোপসাগরের মধ্যে ঘোরাফেরা করছিল। এই ঘটনাটি ঘটেছে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুর দিকে। কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জাহাজের মধ্যে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম থাকে, অর্থাৎ যেটাকে আমরা AIS বলে থাকি। কিন্তু সেটাকে চীন বন্ধ করে রেখেছিল যাতে কেউ এই জাহাজটিকে ট্র্যাক করতে না পারে। এই AIS অর্থাৎ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, এটা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস যেটা প্রতিটি জাহাজের মধ্যে থাকে। এর মাধ্যমে স্যাটেলাইট জাহাজের অবস্থান, গতিবিধি এবং তার পরিচয়কে ট্র্যাক করা যায়। এটা ঠিক যেমন আপনার ফোনের মধ্যে GPS থাকে, যেমন আপনার লোকেশনকে কেউ ট্র্যাক করতে পারে, ঠিক তেমনভাবে প্রত্যেকটা জাহাজের মধ্যে এরকম একটা সিস্টেম লাগানো থাকে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই চীনের জাহাজের মধ্যে সেই সিস্টেমটাকে তারা বন্ধ করে রেখেছিল। এর মানে হচ্ছে তারা লুকিয়ে এমন কিছু করছিল যেটা ভারতের জন্য ভবিষ্যতে একটা বড় ক্ষতি হতে পারে। ইন্টারন্যাশনাল মেরিটাইমের আইন অনুযায়ী সমুদ্রের মধ্যে কোনো জাহাজ যদি তাদের AIS সিস্টেমকে বন্ধ করে চালায় তাহলে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে চীন কেন এমন করলো, এর পেছনে চীনের উদ্দেশ্যটা কী হতে পারে। চীনের এই জিয়াংয়াং হং এই জাহাজটি কোনো সাধারণ রিসার্চ জাহাজ নয়। এর মধ্যে আছে উন্নত রাডার, হাইড্রোগ্রাফিক ম্যাপিং টেকনোলজি এবং সমুদ্রের তলদেশে স্ক্যান করার মতো যন্ত্র। এই জাহাজটি সমুদ্রের গভীরতা, জলের প্রবাহ, এমনকি আমাদের সাবমারিন অ্যাকোস্টিক সিগনেচারকে ট্র্যাক করতে পারে। এই অ্যাকোস্টিক সিগনেচার এর মানেটা কি? এটা হচ্ছে একটা শব্দের ছাপ যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো জাহাজ বা সাবমেরিন সেটা কোথাকার এবং কোন দেশের। যদি চীন আমাদের সাবমেরিনের এই সিগনেচারকে জেনে যায় তাহলে কিন্তু যুদ্ধের সময় তারা আমাদের সাবমেরিনের উপর সহজে হামলা করতে পারে। এছাড়া আমাদের মিসাইল টেস্টিং এবং নৌবাহিনীর গতিবিধি এবং সমুদ্রের তলার মধ্যে যে কেবল পেছনে আছে সেই কেবলের তথ্য সংগ্রহ করতে পারে। এটা কিন্তু ভারতের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। চীনের জাহাজটি ভারতের এক্সক্লুসিভ ইকোনমি জোনের মধ্যে চলে এসেছিল, যেটা আমাদের উপকূল থেকে 200 নটিক্যাল মাইলস পর্যন্ত বিস্তৃত। এখানে আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে। এই এলাকার মধ্যে কোনো বিদেশি জাহাজ ভারতের অনুমতি ছাড়া আসতে পারে না। কিন্তু চীনের জাহাজ এই নিয়ম ভঙ্গ করে চলে এসেছিল। এই বঙ্গোপসাগর হচ্ছে ভারতের কৌশলগত স্বার্থের প্রধান কেন্দ্রবিন্দু। এখানে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নৌঘাঁটি রয়েছে, যেটা ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাহাজটি ভারতের নৌ অভ্যাস, সাবমেরিন মোতায়েন এবং মিসাইল পরীক্ষার মতো তথ্য সংগ্রহ করতে পারে, যেটা ভারতের নিরাপত্তার জন্য একটা হুমকি। এই এলাকার মধ্যে ভারত নিয়মিতভাবে নৌবাহিনী অনুশীলন, সাবমেরিন টেস্টিং এবং মিসাইল টেস্টিং করে থাকে। যদি আমি একটা উদাহরণ দিই, আমাদের আরিহান ক্লাস সাবমেরিন কিন্তু এখানেই কাজ করে। যদি চীন এই সাবমেরিনের তথ্য সংগ্রহ করে ফেলে তাহলে কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু জেনে যাবে। এটা ভারতের জন্য কতটা বিপজ্জনক সেটা একবার ভেবে দেখুন। এটা প্রথমবার নয় যে চীন এমন কাজ করেছে। গত কয়েক বছরে আমরা দেখছি যে চীনের রিসার্চ জাহাজগুলো ভারতের পূর্ব উপকূল যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আন্দামানের মধ্যে দেখা গেছে। বিশেষ করে যখন ভারত কোনো মিসাইল টেস্টিং বা মালাবার উপকূলের মধ্যে কোনো ধরনের নৌ অনুশীলন করে, যেখানে ভারত আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করে, তখনই কিন্তু দেখা যায় যে চীনের জাহাজগুলো এই এলাকার মধ্যে চলে আসে। এটা কিন্তু হঠাৎ করে ঘটে না, এটা হচ্ছে চীনের একটা পরিকল্পিত প্ল্যান। চীনের এই জাহাজগুলো শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়, এগুলো ডুয়াল ইউজ টেকনোলজি দিয়ে তৈরি, যেটা রিসার্চ এবং সামরিক দুটি কাজে ব্যবহার করা হয়। যেখানে এই জাহাজের মাধ্যমে তারা সমুদ্রের তলার মধ্যে মাইন, কেবল এবং অ্যান্টি সাবমেরিন জোনকে শনাক্ত করে ফেলে। এই তথ্য কিন্তু চীনের নৌবাহিনী ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। চীনের এই কাজ কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি এর আর্টিকেল 246 এ স্পষ্টভাবে বলা আছে যে কোনো দেশের এক্সক্লুসিভ ইকোনমি জোনের মধ্যে কোনো ধরনের বৈজ্ঞানিক গবেষণার জন্য সেই দেশের অনুমতি লাগবে। চীন কিন্তু ভারতের অনুমতি না নিয়েই তারা ভারতের এক্সক্লুসিভ জোনের মধ্যে প্রবেশ করে গেছিল। এটা ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন। এছাড়া তারা GPS সিস্টেমকে বন্ধ করে রেখেছিল, যেটা ইউনাইটেড নেশনের নিয়ম ভঙ্গ করে। আর এটাই প্রমাণ করে যে চীন ইচ্ছাকৃতভাবে লুকিয়ে ভারতের মধ্যে কিছু করার চেষ্টা করছিল। চীনের এই ধরনের কাজ কিন্তু একটা বড় পরিকল্পনার অংশ। সেটা হচ্ছে স্ট্রিং অফ পালস কৌশল। যেখানে চীন ভারতকে ঘিরে ফেলতে যায়, তারা মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং পাকিস্তানের গোয়াদার বন্দরের মধ্যে তাদের নৌ উপস্থিতিকে বাড়াচ্ছে। চীনের এই রিসার্চ জাহাজগুলো এই কৌশলের একটা অসামরিক অংশ। এগুলো দিয়ে চীন সমুদ্রের তলার মধ্যে মানচিত্র তৈরি করছে, যেটা ভবিষ্যতে যুদ্ধের সময় চীনকে একটা বড় ধরনের সুবিধা দেবে। যদি চীন বঙ্গোপসাগরের মধ্যে ভারত কোথায় মাইন বেশি রেখেছে এবং ভারতের কেবল সিস্টেম কোন জায়গার মধ্যে দেখেছে সেটা যদি জেনে যায়, তাহলে কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে চীন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি ধ্বংস করতে পারে। তবে ভারতও কিন্তু চুপ করে বসে নেই। আমাদের নৌবাহিনী, স্যাটেলাইট
এবং যুদ্ধ জাহাজ এই ধরনের জাহাজগুলোকে ট্র্যাক করার জন্য সক্রিয় হয়ে আছে। আর তার জন্যই আমরা ইন্টিগ্রেটেড কোস্টাল সার্ভেলেন্স সিস্টেম চালু করেছি, যেটা হচ্ছে সাগর অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন নামে একটা উদ্যোগ নিয়েছি, যাতে ইন্দো স্পেসিফিক অঞ্চলের মধ্যে শান্তি ও নিরাপত্তাকে নিশ্চিত করা যায়। এছাড়া আমরা শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে সতর্ক করছি যাতে তারা চীনের জাহাজকে তাদের বন্দরের মধ্যে ঢুকতে না দেয়। এছাড়াও আমরা কোয়াড দেশগুলোর সঙ্গে, যেখানে 4টি দেশ আছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, তাদের সঙ্গে তথ্য শেয়ার করছি এবং উন্নত স্যাটেলাইট ব্যবহার করছি যাতে আমাদের নৌবাহিনীকে, এছাড়া আমাদের নৌঘাটি যেমন বিশাখাপত্তনম এবং আন্দামানকে আরও শক্তিশালী করছি। তবে ভারতের উচিত যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করা, যাতে তারা চীনের জাহাজগুলোকে প্রবেশ করতে বাধা দেয়, কারণ এটি ভারত মহাসাগরের মধ্যে ভারতের প্রধান কৌশলগত কেন্দ্র। বন্ধুরা, এটা ভারত ও চীনের মধ্যে ভারত মহাসাগরে চলমান একটা বড় প্রতিযোগিতার অংশ। এই অঞ্চলের মধ্যে চীন তাদের প্রভাবকে বাড়াতে চাইছে এবং ভারত সেটাকে বন্ধ করে দিতে চাইছে। আমাদের আধুনিক প্রযুক্তি, কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক জোট দিয়ে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। এই ঘটনা আমাদের মেরিটাইম নিরাপত্তার জন্য একটা বড় ধরনের হুমকি, তবে ভারত এর জন্য প্রস্তুত। তবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট লিখতে ভুলবেন না।